খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য, আমার ইবাদত বন্দেগী করার জন্য, আমার কাছে নত হওয়ার জন্য, আমার কাছে প্রার্থনা করার জন্য। আজকে মুসলমান আল্লাহর কাছে চায় না, চায় কার কাছে? চায় মন্দিরে, চায় মাজারে গিয়ে এবং প্রার্থনা করে দুনিয়াদারির কাছে। কিন্তু আমার আল্লাহ বলেন, না না, তোমরা দুনিয়ার কারো মুখাপেক্ষী হও না, তোমরা একমাত্র আল্লাহর মুখাপেক্ষী হও। 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে কাঁদো, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে চাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাওয়াত, তোমার চাহিদা যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবে। বান্দা, যখন আযান শুনবা, তোমার দুনিয়ার কাজকর্ম রেখে একমাত্র আমার আল্লাহর গোলামের পরিচয় দেওয়ার জন্য আল্লাহর ঘর মসজিদে চলে যাও, আল্লাহর ঘর মসজিদে চলে যাও। কিন্তু এই দুনিয়াটা তোমার আমার জন্য চিরস্থায়ী নয়, এই দুনিয়াটা হলো অস্থায়ী জীবন। এখান থেকে তোমাকে আখেরাতের সামিয়ানা তৈরি করে নিতে হবে। শুধু এই দুনিয়ার ভেতরে আল্লাহ তাআলা আমাদেরকে রং তামাশা করার জন্যই আল্লাহ পাঠায়নি, কিন্তু দুনিয়াও করতে হবে, আখেরাতের কাজও করতে হবে। যারা দুনিয়ার পিছনে ঘুরেছে, আখেরাতকে ভুলে গেছে, সেই মানুষগুলো ধ্বংসের সম্মুখীন হয়ে গেছে। আমার ভাইরা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তার একজন সফর সঙ্গী ছিল। এই সফর সঙ্গী এসে যখন বলল, হুজুর, আমি আপনার সাথে সফর সঙ্গী হিসাবে থাকবো। বলে, ঠিক আছে, চলো। চলতে চলতে যখন কিছু দূর গেলেন, সমুদ্রের কিনারে যখন চলে গেল, সমুদ্রের কিনারে যখন চলে গেল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সফর সঙ্গী যে আছে তাকে নিয়ে যখন খাবার খাওয়ার জন্য বসলেন, তাদের সঙ্গে ছিল 3খানা রুটি ছিল। কয়খানা? 3খানা রুটি ছিল। 1খানা রুটি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাইলেন, আরেকখানা রুটি তার সফর সঙ্গীকে দিলেন, 1খানা রুটি অবশিষ্ট রেখে দিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খাওয়া শেষ হয়ে গেল, বললেন, আমি একটু পানি পান করে আসি। পানি পান করতে গেলেন, এসে জিজ্ঞাসা করলেন সাথীকে, বললেন, সাথী, অবশিষ্ট রুটিটা কে খেয়েছে? বলে, আমি জানি না, আমি জানি না। এরপরে বললেন, ঠিক আছে, চলতে থাকো। একটু সামনে যখন অগ্রসর হলেন, তখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন একটা হরিণের বাচ্চা। এই হরিণের বাচ্চাকে যখন ডাক দিলেন, ডাক দেওয়ার পর সেটা গুনাহ হয়ে গেল আল্লাহর কুদরতের মাধ্যমে। গুনাহ হয়ে যাওয়ার পর এই হরিণের বাচ্চার গুনাহ খাওয়ার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তার সাথী সহকারে যখন পান করলেন, খাবার খেলেন, খাবার খাওয়ার পর হাড়গুলোকে একত্র রেখে বললেন, কুম বিইজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। হরিণ বাচ্চা আল্লাহর হুকুমে দাঁড়িয়ে গেল, জিন্দা হয়ে গেল। এই দৃশ্য দেখার পর ঈসা নবী ডাক বললেন, সাথীকে বললেন, বলো, অবশিষ্ট রুটি খানা কে খেয়েছিল? বলে, হুজুর, তাও জানি না, বলতে পারি না, অস্বীকার, বললেন না।
তারপরে বললেন ঠিক আছে চলো। সমুদ্রের কিনারে যখন চলে গেলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথীকে হাত ধরলেন, শক্ত করে ধরলেন। এই পানির উপরে দিয়ে যখন চলতে শুরু করলেন, সমুদ্রের এই পার থেকে ওই পারে চলে গেল। যাওয়ার পর যখন জিজ্ঞাসা করলো, ও সাথী বলো, এবার বলো আমার সে অবশিষ্ট রুটিখানা কে খেয়েছিল? বলে হুজুর জানি না, স্বীকার করলেন না। তারপর আবার চলতে শুরু করলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এমন একটা পাহাড়ের ভিতরে, জঙ্গলের ভেতর দিয়ে যখন চলতে শুরু করলেন, হঠাৎ করে কিছু এমন একটা পাহাড় দেখলেন। পাহাড়ের কাছে যাইয়া একটা মাটিকে হাতে নিয়ে বললেন, হে মাটি, স্বর্ণ হয়ে যাও। মাটি আল্লাহর হুকুমে স্বর্ণ হয়ে গেল, স্বর্ণের ভূর হয়ে গেল, এমন একটা বৃহৎ আকার ধারণ করলো। এই স্বর্ণটাকে তিনটা ভাগ করলেন। কয়টা ভাগ? তিনটা ভাগ করলেন। তিনটা ভাগ করে বললেন, এক ভাগ আমার, আরেক ভাগ তোমার, আরেক ভাগ যেই ব্যক্তি রুটিখানা খেয়েছিল তার। এবার বললেন, হুজুর এই অবশিষ্ট রুটিখানা আমি নিজেই খেয়েছিলাম, আমি আগে বলি নাই, এখন বলেছি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, যাও, আমার লাগবে না, এই সমস্ত স্বর্ণ মুদ্রা তোমাকে দিয়ে দিলাম, তোমাকে দিয়ে দিলাম, তুমি নিয়ে যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটু সামনে অগ্রসর হয়ে গেলেন, কিছুক্ষণের মধ্যেই দুইজন ডাকাত এসে হাজির হয়ে গেল। ডাক দিয়ে বলল, তোমাকে হত্যা করে স্বর্ণ মুদ্রাগুলো আমরা নিয়ে যাব, এগুলো আমরা নিয়ে যাব, এই স্বর্ণ মুদ্রা তোমাকে দেব না। ঈসা নবীর সাথী ডাক দিয়ে বললেন, ভাইরা শুনে নাও, তোমরা আমাকে হত্যা করো না, এই স্বর্ণ মুদ্রা যা আছে সবটুকু আমরা তিনজনে ভাগ করে নিয়ে যাব। বলে ঠিক আছে, ভাগ করো। বলেন একটু ধৈর্য ধরো, তোমরা একজন বাজারে যাও, যে কিছু খাবারের ব্যবস্থা করে নিয়ে আসো। এই খাবারের ব্যবস্থা যখন একজন করতে গেল, তার ভেতরে এমন একটা মনের ভিতরে আক্ষেপ সৃষ্টি হয়ে গেল, কেন তাদের দুইজনকে ভাগ দিব? এই ভাগ আমি একাই গ্রহণ করব, তবে খাবারটা, এই খাবারের ভেতরে বিষ মিশায়া দিব, যাতে করে খেয়ে বাকি দুইজন মারা যায়, আর অবশিষ্ট সকল স্বর্ণ মুদ্রা আমি নিজে নিয়ে নিব। এমন একটা লোভ জেগে গেল, যে লোভের কারণে তার ভেতরে কি সৃষ্টি হলো, যে বাকি দুইজনকে হত্যা করবে আর 3 ভাগ স্বর্ণ মুদ্রা সে একাই গ্রহণ করবে। ভাইয়েরা আমার, আগের দুই সাথী চিন্তা করলেন, আমরা দুইজনে মিলে একজনকে হত্যা করে বাকি যে 3টা ভাগ আছে, 3টা ভাগ আমরা দুইজন মিলে নিয়ে যাব, আমরা নিয়ে যাব। আসার পরে দুইজনে ধরলেন, দুইজনে ধরে একজনকে হত্যা করলেন, আর বাকি দুইজন যখন সেই খাবার খাইলেন, খাবারের ভিতরে ছিল বিষ মিশ্রিত। এই বিষ মিশ্রিত খাবার খাওয়ার কারণে তারাও দুইজন দুনিয়া থেকে চিরবিদায়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবার এই পথ দিয়ে রওনা করলেন, রওনা করার পরে দেখলেন স্বর্ণের জায়গায় স্বর্ণ রয়ে গেল, কিন্তু দুনিয়ার জমিন থেকে 3 জন মানুষ বিদায় হয়ে গেল। একই বলে কি, লোভে পাপ, পাপে মৃত্যু। যদি কোনো মানুষ শুধু দুনিয়াকে নিয়ে লোভ করে,
আখিরাতকে ভুলে